একটু আগে আমরা হচ্ছে এর ইকুয়েশনটা পড়ছি, তাই না? তো আমরা হচ্ছে বায়োট-স্যাভার্ট লতে যাব। বায়োট-স্যাভার্ট লটের ডেরিভেশনটাতে আমরা যাব না। আমরা হচ্ছে তোমরা বায়োট-স্যাভার্ট ল আগে যেটা পড়ে আসছো ওভাবেই ইন্ট্রোডিউস করবো জিনিসটা, বাট হচ্ছে এর কথাটা এখানে একটু আনতে চাই, ঠিক আছে? মনে করো তোমার কাছে একটা থিন একটা কন্ডাক্টর ওয়্যার আছে, তো এই ওয়্যারটার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে হচ্ছে এস, এবং তো এবং এটার হচ্ছে তুমি জাস্ট অল্প একটু অংশ, কন্ডাক্টর অল্প একটু অংশ ডিএল নিলা, তাহলে এতটুকু অংশের ভলিউমটা যদি ডিভি প্রাইম ধরো, মানে এটার মধ্যে দিয়ে মনে করো কারেন্ট যায় আর কি, তো এটার ভলিউম যদি তুমি ডিভি প্রাইম ধরো, তাহলে ডিভি প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে এস ডিএল, ঠিক আছে? এস ডিএল প্রাইম ধরতে পারো, নাও ধরতে পারো আর কি, তো প্রাইম ধরলাম আমি, সমস্যা নেই। তো তুমি যদি এখন যে ডিভি, যে উপরে যে টার্মটা, তুমি যদি এখন তাহলে যে ডিভি এই ভ্যালুটা বের করতে চাও, সেটা হবে হচ্ছে জে এস ডিএল, তাই না? সরি, কথা হইতেছে তুমি আসলে একটা জিনিস একটু যদি খেয়াল করে দেখো, যে একটা ইউনিফর্ম একটা কন্ডাক্টর যদি হয় এবং তার মধ্যে দিয়ে যদি ইউনিফর্ম কারেন্ট ডেনসিটি থাকে, তাহলে আমরা কারেন্ট ডেনসিটির ভ্যালুকে সারফেসের ভ্যালু দিয়ে গুণ করে কি পেয়ে যাই, কারেন্ট পেয়ে যাই তার মধ্যে দিয়ে। তো আমরা একটা কাজ করতে পারি, এই ভেক্টরের যে সাইনটা, এটা কি আসলে ডিএল এর ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন কি, মানে কারেন্ট আর ডেনসিটি ডিরেকশন কি সেম ডিরেকশনে না? তো আমরা যেটা করতে পারি, এই ভেক্টরের সাইনটা ডিএল এর উপরও দিতে পারি, এবং যে এটাকে এস এর সাথে নিয়ে এসে আমরা ডিরেকশনও ঠিক রাখলাম, আর জে এস গুণ আকারেও নিয়ে আসলাম। তো গুণ আকারে নিয়ে আসলে আমি এটার জায়গায় আইডিয়াল লিখতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি আমি এখানে বসায় দিই এখন, তাহলে পেয়ে যাবো হচ্ছে a equals to mu naught by 4 pi, আম, এখানে তখন আর ইয়ে থাকবে না, তাই না? মানে এখানে তখন আর ভি থাকবে না, এখানে তখন হচ্ছে একটা লাইন ইন্টিগ্রাল থাকবে। মনে করো লাইনটাকে, মানে কন্ট্রোলটাকে আমি সি নাম দিলাম। তো এটা হচ্ছে তোমার তখন আইডিএল ভেক্টর ডিভাইডেড বাই আর, এই নামটা থাকবে তার, ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়েবার পার মিটার হচ্ছে তার ইউনিট, এটা তোমরা জানো। তো আইটা তো কনস্ট্যান্ট, তারের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট থাকে, সো মিউ নট আই করে নিলাম, 4 পাই করে নিলাম, সি থাকলো শুধু ডিএল ভেক্টর বাই আর। তো এটা হচ্ছে আসলে এ এর ভ্যালু, আমরা হচ্ছে এই ভ্যালুটা জানবো, ঠিক আছে? এখানে একটা ক্যাচ আছে, একটা জিনিস, আমি এখানে কিন্তু একটা ওপেন ইন্টিগ্রাল সাইন দিছি, অ্যাকচুয়ালি এখানে একটা ক্লোজড ইন্টিগ্রাল সাইন আছে, ঠিক আছে? এটার ব্যাখ্যাটা হচ্ছে তোমরা একটু চিন্তা করলে আসলে বুঝতে পারা উচিত। কারণ কি, আসলে এই যে কারেন্ট আমি পাঠাইতেছি, নরমালি কি হয় আসলে, এই যে স্টেডি ইলেকট্রিক কারেন্ট, এটা কিন্তু ধুপ করে একটা তারের, একটা খোলা তারের মধ্যে দিয়ে কখনো কারেন্ট যাবে না, তাই না? তোমাকে একটা সার্কিট আসলে কমপ্লিট করতে হবে। তার মানে এই যে এখানে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যেতেছে, সেটা অবশ্যই বড় একটা সার্কিটের পার্ট, যে সার্কিটটা কমপ্লিট, ঠিক আছে? এটা একটা ক্লোজড সার্কিট। সবসময় কারেন্ট যখন অ্যাসোসিয়েটেড, তখন সেটা একটা ক্লোজড সার্কিটের অংশ, এবং এই কারণে এই যে লুপটা, যেই লুপের মধ্যে দিয়ে আসলে কারেন্ট ফ্লো করতেছে, সেটা অবশ্যই একটা কমপ্লিট লুপ হবে, এবং সেই কারণে এটা একটা সবসময় একটা ক্লোজড ইন্টিগ্রাল হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সবসময় কারেন্ট যখনই রিলেটেড, তখনই সেটা একটা ক্লোজড লাইন ইন্টিগ্রাল হয়। তো এখন তাহলে আমরা কি জানি, বি ইকুয়ালস টু আমরা কিভাবে ডিফাইন করছি? বি ইকুয়ালস টু আমরা ডিফাইন করছি হচ্ছে কার্ল অফ এ। তার মানে কি, আমি আসলে এই জিনিসটা যদি কার্ল নেই, তাহলেই আমি কি বি পেয়ে যাব। তো এই জিনিসটার কার্ল নিলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন ক্লোজড লাইন ইন্টিগ্রাল কার্ল অফ ডিএল বাই আর, ঠিক আছে? তো এটার একটা প্রুফ আছে, ওই প্রুফটা আমরা আসলে স্কিপ করবো এখন, মানে আমরা জাস্ট মানে দেখাইতে চাইলাম যে এটাকে আসলে এই ফরম্যাটে কেমনে আনা যায়, তো আমাদের এই ইকুয়েশনটা লাগতে পারে। আর বি হচ্ছে এভাবে আসবে, দেন হচ্ছে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমরা আপাতত স্কিপ করব, এটা বাদ। তো আমরা হচ্ছে পরিচিত ফরম্যাটে চলে যাই একটু। তোমরা হচ্ছে বায়োট সেভার্ট ল অনেক আগে একটা পড়ে আসছো, সেটা হইতেছে, মনে করো তোমার একটা তার দেয়া আছে এখানে, এই তারের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হইতেছে আই, এই আই, এখান দিয়ে আই যাচ্ছে। এই তারের আই কারেন্ট ফ্লো এর কারণে তোমাকে মনে করো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করতে বলছো। তো তুমি যেটা করবা, মানে নরমালি আমরা কি করতাম, আমরা হচ্ছে এখানে একটা ছোট লেংথের একটা ছোট একটা অংশ নিতাম, মানে কারেন্ট যেদিকে ফ্লো করে সেই ডিরেকশন বরাবর আমরা একটা এলিমেন্টাল লেংথ নিতাম, এবং সেখান থেকে হচ্ছে পি এর ডিসটেন্সটা মেজার করতাম, ঠিক আছে? তো আমি যদি একটু ঠিক মতো আঁকি এখানে, তো এই ডিসটেন্সটা মনে করো আর, এবং ঠিক যেই পয়েন্টে তুমি এই যে এলিমেন্টাল অংশটুকু নিছো, সেইটার ডিরেকশনের সাথে এই যে পি ডিরেকশনটা, এই যে পজিশন ভেক্টরটা পি এর, এই মানে এই ডিএল টুকুর রেসপেক্টে, সেইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা, মানে ক্ষুদ্রতম যে অ্যাঙ্গেলটা ডিরেকশনে, সেটা হইতেছে তোমার থিটা মনে করো, ঠিক আছে? তো আমাদের ইকুয়েশনটা দাঁড়াইতো যে এইটুকু অংশের জন্য, এইটুকু এলিমেন্টাল অংশের জন্য পি পয়েন্টে ডিবি
মানে যে ন্যূনতম যেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটিটা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা, সেটা হইতেছে তোমার প্রপোর্শনাল টু আইডিএল সাইন থিটা। ঠিক আছে, এই জিনিসটা ছিল আর কি, মানে বেসিক্যালি তোমার হচ্ছে আইডিএল এর প্রপোর্শনাল, জিনিসটা হচ্ছে আইডিএল এর প্রপোর্শনাল, মানে আই তো পুরাটা, এই পুরাটুকু জাস্ট এতটুকু অংশ ডিএল পোর্শনের অংশ আর কি। সো আইডিএল এর প্রপোর্শনাল এবং সে হচ্ছে সাইন থিটারও প্রপোর্শনাল। ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা যে সাইন সেটার প্রপোর্শনাল। এবং থার্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে যত দূরে তত হচ্ছে তোমার মানে ম্যাগনেটিক ফিল্ডের মানে স্ট্রেংথটা কমে যাওয়া উচিত। সো সেটা হচ্ছে আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো তুমি যদি এই ভ্যালুগুলো উঠায় দাও এখানে, তাহলে ডিবি ইকুয়ালস টু আসবে হচ্ছে আইডিএল প্রপোর্শনাল আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। দেন তুমি যদি প্রপোর্শনাল সাইন উঠাও এখানে, আর একটা কনস্ট্যান্ট আসবে। তো কনস্ট্যান্ট হচ্ছে নরমালি এই সমস্ত কেসে হচ্ছে মিউ নট বাই 4 পাই বসে। তো এখানে একটা আই আসলো, তো ডিএল সাইন থিটা বসলো। ঠিক আছে, তাহলে টোটাল বি আমি কোত্থেকে পাবো? আমি যদি পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি টোটাল বি পেয়ে যাবো। ঠিক আছে, তো টোটাল বি হচ্ছে মিউ নট আই বাই 4 পাই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখন কথা হইতেছে এই যে ডিএল সাইন থিটা, এই জিনিসটাকে আমি আসলে কি হিসেবে লিখতে পারি? ডিএল ইন্টু 1 ইন্টু সাইন থিটা, তাই না? তো এই জিনিসটা কি? ডিএল ক্রস একটা ইউনিট ভেক্টর, এই জিনিসটা আকারে লেখা যায়, তাই না? তো ডিএল ভেক্টরটা তো আমরা এখানে দেখতেই পাইতেছি এটা কোন ডিরেকশন বরাবর। সেটাকে যদি আমি এ আর ভেক্টরের সাথে ক্রস করি তাহলেই কিন্তু আমার হয়ে যাইতেছে, তাই না? এই যে এ আর ভেক্টরটা আসলে কোনটা? এই যে যেই মানে তুমি যেই এলিমেন্টাল অংশটুকু নিছো তারের উপর থেকে, সেই এলিমেন্টাল অংশ থেকে পি পয়েন্টের যে পজিশন ভেক্টর, সেই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে এ আর। ঠিক আছে, তো তুমি যদি ডিএল কে এ আর এর সাথে হচ্ছে ক্রস করো তাহলে আসলে কি ডিএল ইন্টু 1 ইন্টু সাইন থিটা এটা আসবে। So তুমি এই জিনিসটাকে কিন্তু এইভাবে লিখতে পারো, এবং সাথে সাথে কিন্তু তোমার যেহেতু তুমি এই ডিরেকশনের সাথে এই ডিরেকশনকে ক্রস করছো, so তোমার পি পয়েন্টে কি বি এর ডিরেকশনটাও কিন্তু ঠিক হয়ে যাইতেছে, তাই না? তো তুমি যদি রাইট হ্যান্ড রুল হিসেবে অ্যাপ্লাই করো তাহলে দেখো, তুমি কারেন্টের দিক বরাবর যদি তোমার রাইট হ্যান্ডের থাম্ব বসাও তাহলে তোমার আঙ্গুলগুলোকে ফোল্ড করলে পি বরাবর যে ডিরেকশনটা বি এর, সেটা কিন্তু পি পয়েন্টটা একদম স্ক্রিনের ভিতরের দিকে ঢুকে যাইতেছে, তাই না? পারপেন্ডিকুলারলি। সো সেটা পি এর মানে এ আর এর সাথেও পারপেন্ডিকুলার, ডিএল এর ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে অবশ্যই এই দুইটার ক্রস প্রোডাক্টটা সমান হবে আর কি। তো আমি যদি বি ভেক্টর আকারে জিনিসটাকে লিখতে চাই, জিনিসটা হবে হচ্ছে মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস এ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তো অবশ্যই এটা আমি যখন একটা লাইন ইন্টিগ্রালে করবো, এখন কারেন্ট যেহেতু এই লাইনের মধ্যে আছে, এই লাইনটা অবশ্যই একটা বড় ক্লোজড পাথের পার্ট। সো আমরা একটা ক্লোজড পাথ ইন্টিগ্রাল নিব, এটা সবসময় বাই ডিফল্ট। ঠিক আছে, তো এই যে আমি লাস্টে একটা ইকুয়েশন যে লিখলাম বি ইকুয়ালস টু এই জিনিস, এটাকেই বলে হচ্ছে তোমার বায়োট স্যাভার্ট ল। এই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে আমরা কোন একটা তারের মধ্যে কারেন্ট ফ্লো এর কারণে তার থেকে কিছু একটা ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা হচ্ছে তোমার একটা ডিরেক্ট কারেন্ট আই ফ্লোজ ইন এ স্ট্রেইট ওয়্যার অফ লেংথ 2L। ঠিক আছে, একটা স্ট্রেইট একটা তার আছে, এই যে এই তারটুকু এখানে মানে বোল্ড করে কালো গালিতে জেড অ্যাক্সিস বরাবর যে জিনিসটা ফেলে রাখছে এই তারটা, তো সেটা লেংথ বলে দিছে 2L। আসলে কোশ্চেনে তোমার এল ও বলা থাকতে পারে। ঠিক আছে, তো 2L কেন বলছে সেটা আমরা একটু পরে দেখবো আর কি, যাতে তোমার ক্যালকুলেশনের মানে কোয়ান্টিটি গুলা যাতে খুব সুন্দর আসে দেখতে। তো তোমাকে বলছে এই তারটা থেকে কিছু একটা ডিস্টেন্স দূরে, এই তারের ঠিক মধ্যবর্তী পয়েন্ট হচ্ছে ও, তো ও থেকে আর ডিস্টেন্স দূরে এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টে বলছে তোমাকে ম্যাগনেটিক ফ্লাক্স এর ডেনসিটিটা বের করতে, মানে বি বের করতে। ঠিক আছে, তো সেটা করার জন্য যেটা করতে বলছে যে প্রথমে হচ্ছে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল এই মেথডে আগাইতে, অথবা তুমি সেকেন্ড হচ্ছে বায়োট সাভার্ট ল, এই দুইটাতে আগাবা। দুইটাতেই তোমাকে পুরো দেখাইতে বলছে। তো এক হচ্ছে আমরা বি বের করার জন্য কি করতে পারি, আগে আমরা পি পয়েন্ট হচ্ছে এ বের করতে পারি, দেন আমরা এ এর কার্ল ইকুয়ালস টু বি, এই কন্ডিশন ইউজ করে আমরা কি করতে পারি, বি বের করতে পারি। সো এটা একটা মেথড হইতে পারে। অথবা দুই নাম্বার হচ্ছে আমরা একটু আগেই দেখে আসছি যে বায়োট সাভার্ট লটা একবারে বি বের করে দেয়, তো আমরা বায়োট সাভার্ট ল দিয়েও জিনিসটা বের করে ফেলতে পারি। তো আমরা দুইটা মেথডই দেখবো। প্রথমে হচ্ছে আমরা এ বের করে কাজটা করব। ঠিক আছে, তো ফার্স্ট মেথডটা দেখো। তো ফার্স্ট আমি কি করলাম, ফার্স্ট হচ্ছে আমি তারের উপর থেকে একটা এলিমেন্টাল লেংথ ধরে নিব। তো আমি হচ্ছে এরকম একটা এলিমেন্টাল লেংথ ধরে নিলাম। ঠিক আছে, ডিএল।
তো কারেন্টটা কোন দিকে যায়, কারেন্ট হচ্ছে এই ডিরেকশনে যায় ধরে নিলাম আমরা। তো কারেন্ট যদি এই ডিরেকশনে যায় তাহলে ডিএল এর ডিরেকশন এই দিক বরাবর আর কি। তো এই ডিরেকশনটাকে আমরা আসলে কি লিখতে পারি, যদি আমরা এটাকে একটা জেড অ্যাক্সিস বরাবর ধরে নিই তাহলে ডিএল ভেক্টরটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ জেড ডিজেড। ঠিক আছে, তো প্রাইম না দিলেও হয় আর কি। আচ্ছা আমি প্রাইম বাদই দিলাম। এন্ড এই যে জায়গাটা, এই তোমার ডিএল পজিশনটা যে তুমি নিলা, এইটা থেকে পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে ওরা ধরে নিচ্ছে হচ্ছে আর। তো এই যে আর ডিসটেন্সটা ধরে নিলা তুমি, কিন্তু এখানে একটা সব সবকিছু কিন্তু তুমি অরিজিনটা থেকে মাপতেছো। তুমি একদম এই যে তোমার 2L লেংথের যে ওয়্যারটা, সেটার একদম মধ্যবিন্দুটাকে তুমি অরিজিন হিসেবে ধরে নিছো। তো এখানে হচ্ছে গিয়া একটা জিনিস একটু বলে দিই, কারেন্ট যখন যাবে একদম জেড অ্যাক্সিস বরাবর উপরে, তুমি ওই বরাবর যদি তোমার রাইট হ্যান্ডের থাম্বটা পুট করো এবং আঙ্গুলগুলোকে ফোল্ড করো, তাহলে ফোল্ড করলে পি পয়েন্ট বরাবর দেখো তোমার বি এর ডিরেকশনটা কোন দিকে আসতেছে, তোমার স্ক্রিনের ভিতরের দিকে ঢুকে যেতেছে, তাই না? তো এটা কিন্তু একটা সার্কুলার পাথে ঘুরবে, সো এটা একটা সিলিন্ড্রিক্যাল সিস্টেমের মতো হবে আর কি দেখতে জিনিসটা। তো যাই হোক, এখন পি পয়েন্টের জন্য যে আর যে ভ্যালুটা, এই আরটা আমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারি। আর এর ভ্যালুটা দেখো, আর এর ভ্যালুটা কত আসতেছে, রুট ওভার জেড জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? বেসিক্যালি স্মল আর হচ্ছে তোমার অরিজিন থেকে পি পয়েন্টের ডিস্টেন্স, এবং জেড প্রাইম হচ্ছে তুমি যেই এলিমেন্টাল অংশটুকু ধরছো সেই অংশটার অরিজিন থেকে ডিস্টেন্স। ঠিক আছে, জেড প্রাইম কেন ধরছে, কারণ তোমার এই তারটার মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট যেতেছে, সো ম্যাগনেটিক পটেনশিয়াল, সরি ম্যাগনেটিক ফিল্ডটার সোর্স হচ্ছে তোমার এই তারটা। সো সোর্সের যে কোনো কোয়ান্টিটিতে আমরা কি করি, প্রাইম ইউজ করি। তো ওটা না করলেও চলে, কোনো সমস্যা নাই। এখন এটা বের করে ফেলি। এর ফর্মুলা কি ছিল, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, তো এটা লিখে দিই এখানে ডিএল বাই আর। তো তাহলে মিউ নট আই বাই 4 পাই, ডিএল এর জায়গায় আমি কি লিখতে পারি এই জিনিসটা। তো বেসিক্যালি এ জেড ভেক্টরটাকে বাইরে নিয়ে আসলাম, ডিএল এর জায়গায় রাখলাম ডি জেড, এবং নিচে হচ্ছে আর এর জায়গায় রাখলাম হচ্ছে রুট ওভার জেড স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিটটা কত। এখন আমাকে দেখো জেড মানে ভ্যারিয়েবল হচ্ছে জেড, তো জেড এর ভ্যালু এই যে জেডটা কোনটা, জেডটা হচ্ছে অরিজিন থেকে এই ডিএল টার ডিসটেন্স। এখন এই ডিএল কিন্তু তুমি দেখো এই পুরা ওয়্যারটা জুড়ে কিন্তু এখানে অসংখ্য ডিএল আছে, অসংখ্য ডিএল আছে, অসংখ্য ডিএল আছে। এই ডিএলটা তাহলে আসলে কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে দেখো, এটা যদি 0 হয় তাহলে এই ডিসটেন্সটা যদি, এই পুরা লেংথটা যদি হয় 2L, তাহলে তার অর্ধেক কত, এল। এই যে এই পাশে অর্ধেক এল এবং এই পাশে অর্ধেক এল। তো যদি অরিজিন থেকে তুমি নিচের দিকে যাও তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার মাইনাস এল, এবং অরিজিন থেকে যদি তুমি প্লাস জেড এর দিকে যাও তাহলে এটা হচ্ছে প্লাস এল। তার মানে তোমার জেড ইকুয়ালস টু মাইনাস এল থেকে জেড ইকুয়ালস টু প্লাস এল হবে হচ্ছে তোমার ইন্টিগ্রেশনাল লিমিট। দেন এই এই জিনিসটা আমার আসলে বলে দেওয়ার কথা না, তোমরা হচ্ছে গিয়ে এই তোমরা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা আসলে কিভাবে সলভ করে দেখতে পারো। তো আমি এখানে ডিরেক্টলি লিখে দিতেছি যে তোমরা যখন 1 মানে এই যে dx root over এক্স স্কোয়ার প্লাস মনে করো একটা কনস্ট্যান্ট স্কোয়ার, এই জিনিসটা যখন ইন্টিগ্রাল করবা সেটা রেজাল্ট হয় হচ্ছে লন এক্স স্কোয়ার, সরি লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা একটু মনে রাখতে পারো তোমরা, অথবা এটা দেখে নিতে পারো যে কিভাবে বের করতে হয়। তো আমি হচ্ছে এখানে ডিরেক্টলি অ্যান্সারটা লিখে দিলাম যে লন জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাকে এখন কি লিমিট বসাইতে হবে। তো লিমিট যদি বসাই, তো az টাকে আগে নিয়ে আসি, মিউ নট আই বাই 4 পাই, তো লন ফার্স্টের লিমিট বসাইলাম, কিছু একটা আসলো, মাইনাস পরের লিমিট বসাইলাম, কিছু একটা আসলো। তো লন সামথিং মাইনাস লন সামথিং ইকুয়ালস টু কি, লন সামথিং বাই সামথিং, তাই না? তো এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে লন, ফার্স্টে এল বসাইলে যেটা আসে সেটা, তো জেড এর জায়গায় এল বসাই দিব, এল প্লাস রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এন্ড পরে হচ্ছে মাইনাস এল বসাই দিব, তো মাইনাস এল প্লাস রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বা এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে, তুমি সাজিয়ে লিখতে চাইলে az মিউ নট আই 4 পাই লন রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, না লিখলেও হয় এভাবে, কোনো সমস্যা নাই আসলে। এন্ড এখানে হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এল, তুমি চাইলে এভাবে লিখতে পারো, নাও লিখতে পারো। তো এ এটা বের হয়ে গেল। এ যদি বের হয়ে যায় তাহলে আমি এখন বি বের করবো কিভাবে, এ এর কার্ল নিব, তাই না? তো কার্ল অফ এ মানে কি, কার্ল অফ এ জেড,
তো আমি মনে করো এই জিনিসটার একটা ভ্যালু দিলাম, আসলে এই যে ভিতরের যে টার্মটা সেটার একটা নাম দিলাম, মনে করো az একটা স্কেলার, তো মানে সংক্ষেপে লেখার জন্য আর কি নামটা দিলাম, এটা কোনো ব্যাপার না, তুমি আসলে জাস্ট এই জিনিসটা এখানে বসাবা তাহলেই হয়ে যাবে। আমরা যখন শুধু ন্যাবলা এই জিনিসটার ইকুয়েশন পড়ছি তখন আসলে সেটার কিছু নোটেশন ছিল, ঠিক আছে? ন্যাবলা কিভাবে আমরা ডিফাইন করি, তো তুমি যদি ন্যাবলার ডেফিনিশনটা একটু দেখো, সিলিন্ড্রিক্যাল সিস্টেমের জন্য এ আর এর জন্য ডি ডি আর, দেন এ ফাই এর জন্য ডি আর ডি ফাই, এন্ড এ জেড এর জন্য ডি ডি জেড। তুমি মনে করো এই জিনিসটার সাথে এ জেড এজেড কে ক্রস করলাম, মানে বেসিক্যালি কার্ল নেয়া মানে কি, নেবলার সাথে ক্রস করা, তাই না? তো তাহলে কি হবে বলো তো, এ আর ক্রস এজেড, এই জিনিসটার রেজাল্ট আসলে কি? আমরা একটা সার্কুলার, মানে একটা সার্কেলে কি এই জিনিসটা রিজলভ করি, মনে করো এখানে আর আছে, ফাই আছে, জেড আছে, তো তুমি যদি এ আর ক্রস এ ফাই করো তাহলে রেজাল্ট আসবে এ জেড, এ ফাই ক্রস এ জেড করলে রেজাল্ট আসবে এ আর, এবং এভাবে চলতে থাকবে আর কি, আর যদি উল্টা হয় তাহলে উল্টা হবে আর কি। এখন মনে করো এ জেড ক্রস এ আর মানে এ ফাই, তাহলে এ আর ক্রস এ জেড মানে উল্টাটা, এ আর ক্রস এ জেড করলে কি হবে, মাইনাস এ ফাই, তো বেসিক্যালি এখানে আসবে মাইনাস এ ফাই ডি ডি আর এ জেড, ওকে। দেন পরের টার্মটা আসবে হচ্ছে এ ফাই এর সাথে এ জেড কে ক্রস, ঠিক আছে, মানে ফার্স্ট হচ্ছে এ আর এর সাথে এ জেড কে ক্রস করলাম, দেন হচ্ছে এ ফাই এর সাথে এ জেড কে ক্রস করলাম, এটা তোমরা একটু এই ভ্যালুটা এখানে লিখে নিলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এ ফাই এর সাথে এ জেড কে ক্রস করলে কি আসে, প্লাস এ আর আসে, তো প্লাস এ আর ডি এ জেড ডি ফাই, একটা আর থাকবে তাই না, কারণ এখানে একটা আর ডি ফাই আছে, এন্ড এ জেড এর সাথে যখন এ জেড কে ক্রস করবে একটা জিরো আসবে, সুন্দর। তো আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এ আর, সরি, এ আর ডি এ জেড ডি ফাই, এখানে একটা আর থাকবে, মাইনাস এ ফাই ডি এ জেড ডি আর। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন এ জেড কে, মানে এই যে এই কোয়ান্টিটিটাকে, এখানে যে ভিতরে পুরো কোয়ান্টিটিটা আছে, এই কোয়ান্টিটিটাকে তুমি যদি আর এর ফাই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু এটা জিরো চলে আসবে, কারণ এখানে কিন্তু কোনো ফাই বলে কোনো কোয়ান্টিটি নাই, ঠিক আছে? সো এই পার্টটুকু পুরাই জিরো হয়ে যাবে, দেখেই বোঝা যাইতেছে, বাকি থাকবে কি এই জিনিসটা। তো আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আবার এখানে কিছু কোয়ান্টিটি তুমি পাবা, ঠিক আছে? তো এই কোয়ান্টিটি গুলো কি, কারণ এখানে ভিতরে কতগুলো আর আছে, সো এই ডিফারেন্সিয়েশনটা তোমাকে করতে হবে। তো তুমি একটু দেখবা যে এ জেড কে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসবে সেটা। সো বেসিক্যালি বি এর রেজাল্টটা হচ্ছে মাইনাস এ ফাই ডি এ জেড ডি আর, এই জিনিসটা হচ্ছে নিজে করবা, তো দেখবা লাস্টের রেজাল্টটা আসছে হচ্ছে এরকম, ঠিক আছে? তো এইটা হচ্ছে মাঝখানের স্টেপ গুলো তোমরা করবা, করে এই রেজাল্টটা আসে কিনা দেখবা। আর যদি এই রেজাল্টটা হুবহু নাও আসে কোনো সমস্যাই নাই, তোমরা হচ্ছে গিয়ে এই ডিফারেন্সিয়েশনটা জাস্ট ঠিক মতো ক্যারি আউট করতেছো কিনা সেটা দেখলেই হবে, ঠিক আছে? আমি জাস্ট কতটুকু জিনিস চেক করবো তোমাদের। এটা হচ্ছে তোমাদের একটা মেথড গেল, যে তোমরা যদি আসলে এটা বের করে নাও, এই সিমেট্রি, সরি, এই জিওমেট্রির জন্য এটা বের করে নাও, দেন এ এর কার্ল নাও, তাহলে তো হচ্ছে তোমরা বি পেয়ে যাবা, ঠিক আছে? তো এইটা একটা মেথড গেল। দেন সেকেন্ড মেথডটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে বায়োট-স্যাভার্ট ল। তো মেথড 2 হচ্ছে আমাদের বায়োট-স্যাভার্ট ল। তো সেটার জন্য আমরা ডিরেক্টলি কি ইকুয়েশন ইউজ করব, b ইকুয়ালস টু মিউ নট বা i বাই 4 পাই dl ক্রস এ আর ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, ঠিক আছে? তো এই ইকুয়েশনে ইউজ করা যায়, অথবা আরেকটা কাজ করা যায়। তো মনে করো তোমার এ আর টা আসলে কি, এখানে আমরা দেখো আর আর ভেক্টরটা আসলে কোনটা নিছি, তোমার যে ডিএল টা ধরা হয়েছে সেই ডিএল থেকে পি পয়েন্টের দিকে যেই ভেক্টরটা সেটাকে ধরা হয়েছে আর ভেক্টর, তো সেই ডিরেকশন বরাবর কি এ আর ভেক্টরটা হচ্ছে ইউনিট ভেক্টর। তো এ আর ভেক্টর ইকুয়ালস টু আসলে কত, আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান, তাই না? তার মানে হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই আর। এই ভ্যালুটা যদি তুমি এখানে পুট করতে পারো তাহলে বি এর ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে মিউ নট আই বাই 4 পাই, এখানটা লাইন ইন্টিগ্রাল হবে, তো ডিএল ইনটু এ আর এর জায়গায় এখন আমি বসাই দিব হচ্ছে আর বাই আর। তো এখন নিচে যদি একটা আর থাকে, আগে আছে আর আর স্কয়ার, তাহলে কি আর কিউব হয়ে যাবে। সো এই ইকুয়েশন দিয়েও তুমি কাজ করতে পারো। তো আমরা এখন এই কাজটা করব। তো বেসিক্যালি আর ভেক্টরটা আমার এই কারণে লাগবে, ঠিক আছে? তো আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে তোমার এই ভেক্টরটা ইকুয়ালস টু কত, যদি ট্রায়াঙ্গল ল অ্যাপ্লাই করো তাহলে এই এই যে এই ভেক্টরটা
প্লাস এই ভেক্টরটা, ঠিক আছে? যদি একটা নাম দাও, মনে করো এই পয়েন্টটার নাম দিলাম আমি হচ্ছে গিয়ে মনে করো পি। আচ্ছা, এই পয়েন্টটার নাম পি না দিয়ে এই পয়েন্টটার নাম দিলাম মনে করো এম। তো এম ও পি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তোমার এম ও ভেক্টর প্লাস ও পি ভেক্টর, একটু খেয়াল করো, এম ও ভেক্টর প্লাস ও পি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর, ঠিক আছে? সো বেসিক্যালি এম ও ভেক্টর যোগ ও পি ভেক্টর ইকুয়ালস টু আসলে লেখা যায় কি, এম ও ভেক্টর মানে কি, এম ও ভেক্টরের ডিরেকশন কোন দিকে, নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে, সো নেগেটিভ এ জেড। আর ডিসটেন্স কতটুকু, জেড, তাই না? বা জেড প্রাইম আর কি, যেটা এখানে ধরে নিছে, তুমি জেড প্রাইম লিখতে পারো, এটা কনভেনশন, বাট না লিখলেও কোনো সমস্যা নাই। ওপি এর ডিরেকশন কোন দিক বরাবর, ওপি এর ডিরেকশন হচ্ছে রেডিয়াল লাইন বরাবর, তাই না? এটাকে যদি আমরা সিলিন্ড্রিক্যাল সিস্টেম চিন্তা করি, তাহলে এ আর বরাবর হচ্ছে এটা আর। তো বেসিক্যালি তুমি চাইলে এইভাবে লিখতে পারো, মাইনাসটাকে পরে নিয়ে গিয়ে আর এ আর জেড এ জেড। তো ভালো কথা, এটা হচ্ছে আর বের হয়ে গেল, এবং অবশ্যই তুমি যখন আসলে ডিএল আই আই কারেন্টটা যেদিকে যাচ্ছে সেই বরাবর ডিএল এর ডিরেকশন হবে। তো আমরা আগের মেথড আসলে সেম কাজটাই করছিলাম, ডিএল ইকুয়ালস টু হচ্ছে তোমার এ জেড ডি জেড। তো বেসিক্যালি তোমাকে এখন যেটা করতে হবে, বি বের করে ফেলতে হবে। বি ইকুয়ালস টু হচ্ছে মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ ডিএল ক্রস আর। এখন কথা হচ্ছে তুমি যখন এই জিনিসটার সাথে এই জিনিসটাকে ক্রস করবা, তখন আসলে কি আসবে? ফার্স্ট অফ অল, এ জেড ক্রস এ আর মানে কত আসলে, মাইনাস এ ফাই। সরি, তুমি যখন আর, এটা যদি ফাই, এটা যদি জেড, এই যে দেখো আমার একটু কনফিউশন আছে, আমি হচ্ছে কি সার্কেলটাকে ফেলছি। তো দেখো এ জেড ক্রস এ আর, যেহেতু তীর চিহ্নটা এদিকে মানে ক্লকওয়াইজ আছো তুমি, এ জেড ক্রস এ আর ইকুয়ালস হবে এ ফাই। সো এ জেড ক্রস এ আর হইলে জিনিসটার রেজাল্ট হবে হচ্ছে এ ফাই এন্ড কত, আর ডি জেড হবে, ঠিক আছে? এন্ড এ জেড মাইনাস মাইনাস এ জেড ক্রস এ জেড, এখন এ জেড এর সাথে এ জেড কে ক্রস করলে জিরোই আসে, সো মাইনাস একটা জিরো, সো আলটিমেটলি এই পোর্শনটা আমার থাকবে না, ঠিক আছে? কাজ সহজ হয়ে গেল। এন্ড ডিভাইডেড বাই নিচে হচ্ছে আর কিউব, ঠিক আছে? তো আর কিউব মানে কি, অ্যাকচুয়ালি আর এর ভ্যালু কত, আর এর ভ্যালুটার কিউব। তো আর এর ভ্যালুটা আমি এখানে ডিরেক্টলি বসাই দিব, আর এর ভ্যালুটা এখান থেকেই আসলে বের করা যায়, তাই না? আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো তুমি তাহলে এখান থেকে কি করতে পারবা, এ ফাইটা বের করে আনতে পারবা, মিউ নট আই বাই 4 পাই থাকলো এখানে, এন উপরে থাকলো হচ্ছে আর ডি জেড ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। ও সরি, এখানে হচ্ছে আর এর ভ্যালু বসাইছি আমি, এবার এটার পাওয়ার যে একটা 3 আছে সেটা দিতে ভুলে গেছি আর কি। তো দেখো এখানে পাওয়ার হচ্ছে গিয়ে একটা রুট, দেন উপরে হচ্ছে একটা 3 আছে, তো আলটিমেটলি কি এটার পাওয়ার হচ্ছে 3/2। এন্ড লিমিট কত হবে, তুমি তো জেড এর লিমিট বসাবা, তাই না? তো জেড এর লিমিট আবার আগের মতো মাইনাস এল থেকে প্লাস এল। তো এই জিনিসটার ইন্টিগ্রেশনটা তোমরা নিজেরা করে নিবা, তো করে নিয়ে দেখবা এটা রেজাল্ট কত আসে। তো একটা ইন্ডিয়া দিতেছি, তুমি জেড ইকুয়ালস টু, যেহেতু জেড ওখানে ভ্যারিয়েবল, তুমি জেড ইকুয়ালস টু আর ট্যান থিটা এই জিনিসটা ধরে আগায় দেখতে পারো যে তোমার অ্যান্সার মিলে কিনা। তো এটা করে দেখবা যে আগের রেজাল্টের সাথে মিলে কিনা, তো যেটা আসবে সেটাই বি, একবারে বের হয়ে গেল।